আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত সুধী, কোরআন এবং হাদিসে জাকাত না আদায় করার অনেক শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। দুই প্রকারের শাস্তির কথা পাওয়া যায়। এক প্রকারের শাস্তি হচ্ছে দুনিয়াবী শাস্তি, আরেক প্রকারের শাস্তি হচ্ছে আখিরাতের শাস্তি। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব জাকাত আদায় না করার দুনিয়াবী শাস্তি সম্পর্কে। দুনিয়াবী এক নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। জাকাত আদায় না করার দুই নম্বর দুনিয়াবী শাস্তি হলো আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সামনে অগ্রসর হলেন আর বললেন যে, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে বিপদের সম্মুখীন হবে, তবে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই যেন তোমরা পরীক্ষায় না পড়ো। 5টির মধ্যে একটি হচ্ছে, যখন কোন এলাকায় প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, যেমন জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি, তখন সেখানে প্লেগ রোগ মহামারী আকারে দেখা দেয় এবং লোকদের মাঝে এমন সব ব্যাধি ছড়িয়ে পড়ে যেগুলো পূর্বের লোকদের মাঝে পাওয়া যায়নি। 2 নাম্বার, যখন কোনো জাতি ওজনে এবং পরিমাপে কম দেওয়া শুরু করে, তখন তাদের উপর বিভিন্ন রকমের কঠিন বালা মুসিবত নেমে আসে এবং অত্যাচারী শাসক তাদের উপর জুলুম করতে থাকে। 3 নাম্বার হলো, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয়, তখন তাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেওয়া হয়। আর জমিনের মধ্যে যদি চতুষ্পদ জানোয়ার না থাকতো, যেমন গরু, ছাগল, কুকুর, মহিষ, তাহলে আর বৃষ্টি হইতো না। 4 নাম্বার, যখন কোনো জাতি আল্লাহ এবং আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, তখন তাদের উপর এমন একজন শাসক নিযুক্ত করে দেওয়া হয় যে তাদের বংশ থেকে নয় এবং তাদের কাছে যা কিছু আছে সে সবকিছু নিয়ে নেয়। 5 নাম্বার, যখন তোমাদের শাসকগণ আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের উপর ফয়সালা করবে না এবং আল্লাহ তাআলার নাজিলকৃত ফয়সালার উপর সন্তুষ্ট থাকবে না, তখন তোমাদের পরস্পরের মাঝে যুদ্ধ লাগিয়ে দিবে। সম্মানিত সুধী, জাকাত আদায় না করার 3 নাম্বার দুনিয়াবী শাস্তি হলো তাদের নামাজ কবুল করা হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাদেরকে আদেশ করা হয়েছে নামাজ কায়েম করার এবং জাকাত আদায় করার। সুতরাং কোন ব্যক্তি যদি জাকাত আদায় না করে, তার নামাজ কবুল করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের সঠিক জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।